বললেন যে আমরা এই মেডিসিন আসতে দেয়নি, আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। রিজওয়ানা হাসান ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে নাকি ক্ষমতা দিয়ে দিছে, এগুলো কি একটা কথা হইল? রিজওয়ানা হাসান কি বলছে? সে বলছে কি, যে দল নারীদেরকে সাপোর্ট করে না, নারীদেরকে সম্মান করে না, নারীদেরকে গালাগালি করে, আমরা সেই দল সাপোর্ট করব না। যে দল নারীদেরকে পছন্দ করবে, নারীদেরকে সম্মান করবে, নারীদেরকে সাপোর্ট করবে, আমরা সেই দল করব, সেই দলে ভোট দিব। সেও তো একজন ভোটার, সে তো সাপোর্ট করতেই পারে, স্বাভাবিক। আর এখানে ইঞ্জিনিয়ারিংয়ের কি হইল? রেজওয়ানা হাসান একজন উপদেষ্টা, আর সেই উপদেষ্টার দায়িত্ব কিন্তু আপনারাই দিছেন। যদিও ইঞ্জিনিয়ারিং করে, সেটা কিন্তু আপনাদের জন্যই করবে। আর এখন আপনারাই তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিছেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব ডক্টর ইউনূসকে কিন্তু আপনারাই দিছেন, তার বিরুদ্ধেও কিন্তু আপনারা উল্টাপাল্টা কথা বলেন। আবার বলতেছেন তারেক রহমান ভোট চুরি করে তারপরে ক্ষমতায় চলে আসছে, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় চলে আসছে। আরে ভাই, বাংলাদেশের দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের যত নেতারা আছে সব এখন বিএনপিতে যোগ দিছে। আমি নিজের চোখে দেখছি, আমাদের গ্রামে অনেক যারা আওয়ামী লীগ ছিল তারা এখন বিএনপিতে যোগ দিয়ে তারপরে ভোট চাইতে আছে। আর এই যে জামাতে ইসলাম, জামাতে ইসলাম বাংলাদেশে অনেক মানুষ চিনিই না। যারা নাকি এবার নির্বাচন করছে এমপি পদপ্রার্থী, অনেক মানুষ তাদেরকে চিনিই না। আর বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখন কারে ভোট দিচ্ছে জানেন? তারেক রহমানকে। তারেক রহমানকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তারপর প্রধানমন্ত্রী বানাইছে। আমি লাস্ট আর একটা কথা বলবো, সেটা হলো কি, বাংলাদেশে যদি আপনারা এখনও 100 বার পুনরায় নির্বাচন দেন, 100 বারই বিএনপি হবে। 100 বারই নির্বাচনে কিন্তু বিএনপি জয়লাভ করবে, এটা 100% গ্যারান্টি। জামাতে ইসলাম বাংলাদেশে কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না। এখন বর্তমানে প্রায় 77টি আসন পাইছে, এটা অনেক আসন পাইছে, তাও কিন্তু ছাত্রদের জন্য। আমি আর একবার বলি, আপনারা ইঞ্জিনিয়ারিং এগুলো বাদ দিয়ে দেন। বাংলাদেশের দল একটাই, বিএনপি। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় দল। যেখানে আওয়ামী লীগ, তারা কিন্তু বিএনপিকে সবসময় ভয় পেত, কোনো সময় সুষ্ঠু একটা নির্বাচন দেয় নাই। সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি কিন্তু প্রায় 150-170-80টা সিট পেয়ে প্রধানমন্ত্রী হয়ে যেত, খালেদা জিয়া। সেই ভয়তে কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেয় নাই। আর সেই বিএনপির বিরুদ্ধে আপনারা নির্বাচন করিয়া জয়লাভ করিয়া যাবেন, একটা কথা হইল, 100 বার নির্বাচন দেবেন পুনরায়, 100 বারই হারবেন।